সে যেদিন আমার বুকে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, সেদিনের কথা আমি ভুলিনি। অনিন্দ সুন্দর তার মুখখানি আমার বুকে নিপিষ্ট করে দিয়ে তার সে কি কান্না! কোনো কথা নয়, খালি কান্না। অন্ধকার ঘর, সূচিভেদ্য অন্ধকার। সেই অন্ধকার গভীর রাত্রে সে আর আমি একা, আর কেউ নেই। তার অশ্রু জলে আমার বুক ভেসে যাচ্ছে। তার অব্যক্ত বেদনায় সমস্ত অন্ধকার থমথম করছে। আমি নির্বাক। আর একদিনের কথা মনে পড়ছে। সেদিন অন্ধকার নয়, সেদিন জ্যোৎস্নায় পৃথিবী ভেসে যাচ্ছে। আমার বুকের মধ্যে জড়িয়ে সে উন্মাদনা যে প্রকাশ করেছিল, তার ভাষা নেই। তার বুকের স্পন্দন আমি শুনেছিলাম, উন্মত্ত সে স্পন্দন। তার স্পন্দিত বক্ষ আমার সর্বাঙ্গে যে শিহরণ তুলেছিল, তা তাকে বলিনি। বললেও সে বুঝত না। বললেই কি লোকে সব কথা বোঝে? তাছাড়া আমি বলতেই পারতাম কি? আর একদিনের কথা। সে উপুর হয়ে শুয়েছিল, আমি পাশেই ছিলাম। নির্জন দ্বিপ্রহর। সে একখানা বই পড়ছিল। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম তাকে। কি অপূর্ব তার দেহখানি, যেন প্রস্ফুটিত একটি শতদল। পরিপূর্ণ যৌবন নদী দেহের কুলে কুলে উদ্দাম হয়েছে। বেশবাসীর আবরণ তাকে আর যেন ঢেকে রাখতে পারছে না। ওই তুচ্ছ শাড়িটা তার যৌবন স্পর্শ পেয়ে নূতন মহিমা লাভ করেছে। টকটকে চওড়া লাল পাড়টা মর্মান্তিক রকমের লাল। অন্যমনস্ক হয়ে সে হাতটা একবার আমার উপর রাখল। আমার সমস্ত শরীরে যে বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল, তা সে বুঝল কি? বুঝল না। আমারও বলার ভাষা ছিল না। কোনোদিন তাকে কিছু বলিনি, অথচ তার নিত্য সঙ্গী ছিলাম। তার সুখ, তার দুঃখ, তার উত্তেজনা, তার অবসাদ সবে অনুভব করতাম। সমস্ত প্রাণ দিয়ে অনুভব করতাম। সে কিন্তু একদিনও, এক নিমেষের জন্য আমার কথা ভাবত না। ভাবত না, ইহা আমি শপথ করে বলতে পারি। ভাববে কেন? মানবী ছলনাময়ী। অবশেষে সে আসলো, যার আশায় তার অন্তর উদ্বেলিত হয়ে উঠত, যার বিরহে তার নয়ন পল্লবে অশ্রু নামত, যে পাওয়া না পাওয়ার সন্দেহ দোলায় এতদিন দুলছিল। সে একদিন সশরীরে বর বেশে এসে অবতীর্ণ হলো এবং তাকে অধিকার করল। আমি কিছু বললাম না। আমার চোখের সামনে তাদের প্রেম সম্মিলন নীরবে দেখলাম। পৃথিবীতে এরূপই হয়ে থাকে। আমি দেখতে কেমন জানি না, হয়তো খারাপ, কিন্তু বিশ্বাস করুন, আমার প্রাণ আছে, আমিও অনুভব করি। আমি দেখতে খারাপই তো, আমার সারা গায়ে ময়লা। যদিও সপ্তাহ অন্তর আমার বহিরাবরণ একবার করে বদলানো হয়, তবুও এ কথা লজ্জার সঙ্গে স্বীকার করছি, আমার অঙ্গ মলিন, তেল চিটচিটে ময়লা। কেন? তার উত্তরে আমি শুধু এটুকুই বলতে পারি যে আমি অক্ষম, কল্পনায় আমি বিলাসী। কিন্তু কি করব? আসলে আমি যে বালিশ, ছোট তাকিয়া মাত্র। আমার কোনো হাত নেই। আমার দুঃখের অশ্রুজলে আমার বক্ষ ভিজেছে, সুখে স্পন্দনে সর্বাঙ্গ স্পন্দিত হয়েছে। তার গোপন প্রেম লিপিকা
সে নির্ভয়ে আমারই তলায় লুকিয়ে রেখেছে। তার অন্তরের সমস্ত নিগূঢ় বার্তাই আমি জানতাম। তবুও সে আমাকে হেলায় ত্যাগ করল এবং বরণ করল মানুষকে। তার কতটুকু সে চেনে। আজকের গল্প এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।